নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুনির্মল সাহা। আমাদের দ্বিতীয় এপিসোড হিপারসালফের অ্যাঙ্গার, শর্ট টেম্পার্ড, suddenly becomes violent, impulsive, never satisfied, quarrelsome, etc. আমরা সেই উপসর্গগুলি আপনাদের বলার চেষ্টা করছি এবং রাগ নিয়ে যখন আমরা আলোচনায় এলাম তখন আমরা বলেছিলাম যে এই রাগ, অ্যাঙ্গার নিয়ে আমাদের একটি এপিসোড বানানো দরকার এবং বিভিন্ন ওষুধের যে রাগ এবং সেই রাগগুলির মধ্যেও যে সূক্ষ্মভাবে একটি ওষুধের থেকে আরেকটা ওষুধকে আলাদা করা যায় সেই জায়গাটা আমাদের উপলব্ধি করতে হবে এবং তাহলে আমাদের অবশ্যই আমরা নো ডাউট আমরা কেউই ইভ্যালুয়েশন অফ সিমটমস যখন করব তখন কেন্টের যে ইভ্যালুয়েশন সিমটমসে ডক্টর কেন্ট বলেছেন ওয়ান স্ট্রং মেন্টাল জেনারেল ওভাররুল মেনি অফ দি পার্টিকুলার্স ইউ ক্যান গ্যাদার আপ। আমরা অস্বীকার করছি না সেটা, হ্যাঁ, একটা স্ট্রং মেন্টাল জেনারেল যদি পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা সেই স্ট্রং মেন্টাল জেনারেলটা অনেক সময় অনেক ফিজিক্যাল জেনারেলকে ওভাররুল করে, সব সময় হয়তো করে না, কিছু কিছু জায়গায় কিছু অবজেক্ট মানে অন্যরকমও ঘটনা হয়। অনেক সময় স্ট্রং ফিজিক্যাল জেনারেল মেন্টাল জেনারেলকে ওভাররুল করে, যাও কেন্ট এটা বলেছেন। তো আমরা সেই মেন্টাল জেনারেলে যখন হিপারসালফে এসে পৌঁছেছিলাম তখন পেয়েছিলাম তার ভায়োলেন্ট অ্যাঙ্গার, তার ইম্পালসিভনেস, সে হাতের সামনে যা পায় ছুঁড়ে ফেলে দেয়, যে চট করে হঠাৎ করে রেগে যায়, রেগে গেল একেবারে কালবৈশাখী ঝড়ের মতো একেবারে তুরন্ত বেগে সে রেগে গিয়ে যা করলো এটসেট্রা করলো। হিপারসালফে আমরা বলেছিলাম সে কিছুতেই সেটা সন্তুষ্ট হয় না এবং বলেছিলাম যে তার মধ্যে ইম্পালসিভ, হঠাৎ করে তার ভায়োলেন্ট ইম্পালস তৈরি হয়। আর কি বলেছিলাম যে কোয়ালসাম। তো এই যে কোয়ালসাম শব্দটা এসে গেল, তো ঝগড়া প্রবণ। কোয়ালসাম বললে আমাদের কাছে অনেকগুলো ড্রাগ এসে যায়। যেমন ধরুন, অবশ্যই আপনাদের সবার মনেও এসে গেছে যে ওষুধটা, সেটা নাক্সভমিকা। তো নাক্সভমিকা একই রকম, হিপারসালফের মতো একই রকম তার অ্যাঙ্গার এবং ভেরি শর্ট টেম্পার, ভীষণ রেগে যায় এবং ভীষণ তার অল্পেতেই ঝগড়া করার প্রবণতা আমরা পেয়েছি। তার মধ্যে হটিনেস, প্রাইড, এটসেট্রা আমরা পেয়েছি। তাহলে নাক্সভমিকা সাথে আমরা হিপারসালফের কি করে আলাদা করব? নাক্সভমিকার একটা অদ্ভুত সিমটমস দেখবেন, আমি আমার মেডিকায় ক্যালকিয়া ফসের রিলেশনশিপে এবং বোধহয় নাক্সভমিকার রিলেশনশিপও লিখেছি যে ভেরি শর্ট টেম্পার্ড বাট উইথ রিপেন্টেন্স। নাক্সভমিকা ভীষণ রাগী, চট করে রেগে যায়, ইম্পালসিভ, শর্ট টেম্পার্ড, একই রকম হিপারসালফের মতো। কিন্তু মজাটা হচ্ছে যদি একবার আপনি নাক্সভমিকা রোগী বুঝতে পারে সে ভুল করেছে তখন সে খুব তাড়াতাড়ি অ্যাপোলজি চায়, পার্ডন মি স্যার, আমার ভুল হয়ে গেছে। এই যে পার্ডন মি, আমার ভুল হয়ে গেছে, সে অ্যাপোলজি চায়, কুইক রিপেন্টেন্স। রুগী এসে বলে, হ্যাঁ ডাক্তার, আমি না ভীষণ চট করে রেগে যাই, হ্যাঁ রেগে গিয়ে তো এই বুঝিনি ছেলে মেয়েদের, ভদ্রমহিলা বলছে ছেলে মেয়েদের মেরে টেরে দিই, মারার পর আমি নিজেই কাঁদতে বসি। নিজেই মনে হয় যে কেন বেকার এতটা বকলাম, এতটা বকার তো দরকার ছিল না। নাক্সভমিকার এই রিপেন্টেন্স ব্যাপারটা মাথায় রাখতে হবে। শর্ট টেম্পার্ড বাট কুইক রিপেন্টেন্স, খুব তাড়াতাড়ি সে তার ভুল বুঝতে পারলে সে তা অনুশোচনা করে। বাংলায় আসুন আমরা বলি অনুশোচনা। সে অনুশোচনা করে, আমার ভুল হয়ে গেছে, আবার সে করে বসে, আবার তার অনুশোচনা হয়। সেটা থেকে সে শিক্ষা লাভ করে না, কিন্তু তার মধ্যে একটা রিপেন্টেন্স আছে, যে রিপেন্টেন্সটা কিন্তু আমরা হিপারসালফ বা ক্যালকিয়া ফসে পাই না। অ্যাঙ্গারের যদি টপমোস্ট ড্রাগ আপনি আমাকে বলতে বলেন তাহলে অ্যাঙ্গারের টপমোস্ট ড্রাগ আমি বলবো ক্যালকিয়া ফস। ভায়োলেন্ট অ্যাঙ্গার,
ক্যালকিয়াফসের একটা লাইন খুব ইম্পর্টেন্ট, দেখবেন আমি আমার বইতে লিখেছি, ক্যানট বি আর কন্ট্রাডিকশনস। ক্যালকিয়াফস একদম তার মতের বাইরে গেলে সেটা মেনে নেয় না। আমরা প্রশ্নই করি যে নিজের মতের বাইরে গেল, আমার আবার মতের বাইরে, আমি ফ্যামিলির হেড, আমি যেটা বলবো আমার কথাই শেষ কথা ডাক্তারবাবু, আমার মতের বাইরে কেন যাবে? না না, তাহলে সংসারের বন্ধন থাকে না। না, আপনি তো ভুল করলে ভুল করেছি, ঠিক আছে, আমি বড়, আমি ভুল করছি, সেটাই সবাইকে মানতে হবে, আমার মুখের উপর কোনো কথা বলা চলবে না। দিস ইজ ক্যালকিয়াফস। Violent anger cannot be our contradictions. Very short tempered, but cannot be our contradictions. It cannot be our, আমি যদি ভুল বলি ভুলই করবে, I am the head of the family। আবার তার মানে কি শুধুমাত্র হেড অফ দি ফ্যামিলি ক্যালকিয়াফস? তা না, ছেলে মেয়েরা তারা কিভাবে ক্যালকিয়াফস হয়? বললো মা বললো আমি মানি না মার কথা, মা বললো চুপ করে এলাম, তা বলে কে মেয়ে এলাম নাকি? আমি মানি না, আমি যেটা ভাবি সেটাই করি। ওয়াইফ বললো হাজবেন্ড বলেছে মানতে হবে কেন? আমার যেটা মনে আছে আমি সেটাই করব। ক্যানট বি আর কন্ট্রাডিকশনস। মতের বাইরে গেলেই রেগে যাবে। আমি বলেছি এটা করতে, এটা কেন হবে না? এটাই হবে, এটাই করতে হবে। দিস ইজ টিপিক্যাল ক্যালকিয়াফস। দেখবেন ক্যালকিয়াফস বেলায় আমরা বলছি সেজন্য ক্যানট বি আর ভায়োলেন্ট অ্যাঙ্গার, এবং সেটা সে প্রকাশ করবে, এবং ক্যানট বি আর এনি কাইন্ডস অফ কন্ট্রাডিকশনস। তাহলে ছোট ছোট করে হিপারসালফেট তার ইম্পালসিভ, চাট করে রেগে যাবে। নাক্স ভূমিকা, সেও ইম্পালসিভ বাট হ্যাজ রিপেন্টেশন। Calciaphos also has violent anger and cannot bear any kinds or any sorts of contradictions. তার মতের বাইরে গেলে চলবে না, আমি যা বলছি তাই তোমাকে করতে হবে, আমার মতের বাইরে গেলে চলবে না। এই যে লাইনটা অনেক ড্রাগে আমাদের নেচার আমেরিকা আছে, আমি ক্যালকিয়াফসকে অত্যধিক গুরুত্ব দিই এই লাইনটার ওপর। চলুন, তাহলে আমি হিপারসালফকে বলতে পারলাম, নাক্স ভূমিকাকে বলতে পারলাম, ক্যালকিয়াফসকে বলতে পারলাম। অবশ্যই এসে যাবে যে ড্রাগটা আপনাদের সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, নাইট্রিক অ্যাসিড। একটা মারাত্মক ড্রাগ। এই ড্রাগের মতো রাগ পুষে রাখার ক্ষমতা আর কোনো ড্রাগে নেই আমাদের নেচার আমেরিকায়। বেশ কিছু বছর পরে হলো সেই রাগের সে প্রতিশোধ নিয়ে ছাড়বে। ভিন্ডিকটিভ, প্রতিশোধ প্রিহা। এই যে প্রতিশোধ প্রিহা, নাইট্রিক অ্যাসিড একটা মারাত্মক সিমটমস, রোগীর কাছ থেকে বের করে আনতে হবে। আমরা প্রশ্ন করি আপনার রাগ কেমন? রাগ কার না থাকে ডাক্তারবাবু? রাগ তো সবারই আছে, আপনারও আছে, আমারও আছে। না, সে আছে, কিন্তু সময়ের সাথে সাথে রাগ চলে যাবে। একজন অন্যায় করলো, আমাকে ভুলভাল কথা বললো, আর সেটা আমি পুরুষ মানুষ হয়ে বা যেই হোক আমি সেটাকে ভুলে যাব, চলে যাবে। এটা কিরকম কথা বলেন আপনি? আমি বললাম সময়ের সাথে সাথে কি সুযোগ সুবিধা পেলে তাকে সেই রাগের ব্যাপারটা জানিয়ে দেওয়া হয়? বলে জানানো, ও ডাক্তারবাবু আমি যা দেব না, ও বাচ্চাদের মনে রাখবে যে ও আর জীবনে ও আমার সাথে কোনো রকম কোনো কনফ্রন্টেশনে যাবে না। আমি সুযোগ সুবিধা মতো আমি ঠিক উসুল করে দেব। তাহলে এই যে শব্দটা প্রতিশোধ প্রিহা, ভিন্ডিকটিভ, আমি বললাম না, যে অন্যায় করেছে তো সে যদি তার ভুলটা স্বীকার করে নেয় তাহলে তাকে তো মানে ক্ষমা করে দাও। কেন? ভুল স্বীকার করলো, ব্যাস 7 খুন মাপ। তুমি আমায় ঢিল মেরেছ, আমি তোমাকে পাটকেলটি মারবো, তারপরে এসে আলোচনা করব।
ওসব ডাকতেও ক্ষমা টমা আমার ডিকশনারিতে নেই। such language unmoved by apologies। এই যে মেটেরিয়াল ছোট ছোট শব্দ রোগী কিভাবে আপনাকে এক্সপ্রেস করে, এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। ভায়োলেন্ট অ্যাঙ্গার, দেখবেন আমার বইতে আমি লিখেছি, ভায়োলেন্ট অ্যাঙ্গার উইথ ভিন্ডিকটিভনেস অ্যান্ড আনমুভড বাই অ্যাপোলজিস। আর কি হয়? অ্যাঙ্গার উইথ ট্রেমব্লিং, রাগে কাঁপতে থাকে। নার্স ভূমিকাও রাগে কাঁপতে থাকে। নার্স ভূমিকা রেগে গেলে তার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। রাগের কমপ্লিকেশনস বা ব্যাড এফেক্টস অফ অ্যাঙ্গার নার্স ভূমিকা। তাহলে এই যে জায়গাটা আমরা আলোচনায় এলাম নাইট্রিক অ্যাসিডের, তাহলে অ্যাঙ্গারের সাথে তার প্রতিশোধ ক্রিয়া, ভিন্ডিকটিভনেস অ্যান্ড আনমুভড বাই অ্যাপোলজিস। হেডস্ট্রং তো বটেই, অন্য অনেক ড্রাগে আছে, পরে আসছি। কিন্তু এই যদি লাইনটা পাই, তার প্রতিশোধ ক্রিয়া এবং তার ক্ষমা করার প্রবণতা একদম নেই। আমি ঢিল মারলে পাটকেলটি মারবো, তারপর আলোচনায় বসবো। দিস ইজ সাচ নাইট্রিক অ্যাসিড। চলুন পঞ্চম যে ড্রাগটা আমরা আলোচনায় আসি, সে অ্যানাকার্ডিয়া। মারাত্মক রাগ, কিন্তু রেগে গেলেই যেটা তার সবচেয়ে বড় জিনিস, সে অভিসম্পাত করতে শুরু করে। একদম তোর বংশ নির্বংশ হয়ে যাবে, তোর এই হবে, তোর সেই হবে, মারাত্মক। তাহলে সেই লাইনটা অ্যাঙ্গার উইথ কার্সিং ক্রুয়েলটি, নিষ্ঠুরভাবে অভিসম্পাত দেবে। মানে স্নান কাল পাত্র দেবে না, সরাসরি তাকে অভিশাপ দিয়ে দেবে, তোর নির্বংশ হয়ে যাক, তুই এই হয়ে যাবি, তোর ওই হবে, তুই খোড়া হবি, তুই পঙ্গু হয়ে যাবে, হ্যান না তেন না, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। দিস ইজ আ টিপিক্যাল। তাহলে দেখুন, প্রত্যেকটা অ্যাঙ্গারকে আপনি আপনার মতো করে একটা একটা করে ড্রাগে আলাদা করে নেওয়া যায়। আসুন, অ্যাঙ্গারের আমরা পরবর্তী ড্রাগ সবাই বলবেন ক্যামোমিলা। ভায়োলেন্ট অ্যাঙ্গার, ভীষণ রাগ। ক্যামোমিলার অ্যাঙ্গারের সাথে যেটা ভীষণ দরকারি কথা, সেটা তার ক্যাপ্রিসিয়াসনেস, ভীষণ খামখেয়ালি। এটা করবো, আমার ইচ্ছে হচ্ছে, আমি এটা করবো। বাবা মা বলছে শুনবো কেন, বাবা মার কথা শুনবো কেন, আমি এখন সব বুঝি, আমি কেন বাবা মা, টিনেজ, আমি বাবা মার কথা শুনবো কেন? এখন বাবা মা কি জানে, ওরা আগের জেনারেশন, আমি ওর থেকে বেশি জানি। ক্যাপ্রিসিয়াসনেস, ভুলভাল কাজ করে ফেলে, যেটা খুশি, যেটা মনে এলো সেটা করে ফেলবে। তার সাথে ভায়োলেন্ট অ্যাঙ্গার। অটিস্টিক বাচ্চাগুলোর বেলায় ভীষণ রকম ক্যামোমিলা সিলেকশন হয়, পরে আমি আসবো যখন ক্যামোমিলা আলোচনা করব। এই ক্যাপ্রিসিয়াসনেস এডিএইচডি বাচ্চাগুলোর বেলায় ক্যামোমিলা সিলেকশন হয়। দিস ক্যাপ্রিসিয়াসনেস অ্যান্ড স্ন্যাপি অ্যান্সার। তাহলে এই যে তার উত্তর কোনোদিনই সোজাভাবে উত্তর দেয় না। এই যে কেন্ট একটি কথা বলেছেন যে পালসেটিলার বাচ্চার কান্না শুনলে তোমার মনে হবে আহা বাচ্চারে কোলে তুলে নি, আর ক্যামোমিলার বাচ্চার কান্না শুনলে বলে দিই বেটাকে ছুঁড়ে ফেলে। ক্যামোমিলার কখনই ক্যামোমিলার উত্তর শুনে আপনি খুশি হবেন না। ক্যামোমিলা কখনো আপনাকে স্ট্রেট উত্তর দেবে না, আরে আরে উত্তর। এই প্রশ্নটা কি মানে হলো? আরে বাবা আমি করেছি, তুমি বলার চেষ্টা না, এটা তো কোনো মানই হয় না, এটা তো সবাই তো এটাই করে, এটার আবার প্রশ্ন কি, এটা আবার কি শোনার কি হলো? আরে আরে উত্তর। স্ন্যাপি অ্যান্সার, স্ন্যাপি অ্যান্সার, এই জায়গাটা ফলো করা। কোনো কথার সে সরাসরি উত্তর দিতে চায় না, এবং যে উত্তর দেবে সেই উত্তরটা আপনার বিরক্তি মানে তৈরি করবে, আপনার ভেতরে ইরিটেশন করবে। ডক্টর হিসেবে আপনার কুল, পেশেন্স ইন অ্যান এমিনেন্ট ডিগ্রি, কুল ইয়োরসেলফ, কুল ইয়োরসেলফ। কিন্তু যখন ক্যামোমিলা পেশেন্টের টেস্টিং করতে গিয়ে আপনি ভেতরে ভেতরে বিরক্ত না হচ্ছেন, ততক্ষণ বুঝুন যে টেস্টটা ক্যামোমিলা নয়। তাহলে আসুন, আমরা যখন ক্যামোমিলাটা আলোচনা করলাম, এরকমই আরেকটা ড্রাগে চলে আসি, স্ট্যাপিসেগ্রিয়া। ভায়োলেন্ট অ্যাঙ্গার, অ্যাঙ্গার উইথ
ইন্ডিগনেশন, অ্যাঙ্গার উইথ ইন্ডিগনেশন, এই যে শব্দটা আমি দিলাম ইন্ডিগনেশন, আমাদের মেট্রো আমেরিকায় অনেক ড্রাগে লেখা আছে ইন্ডিগনেশন। বাংলায় আসুন, ইন্ডিগনেশন শব্দটার মানে ঘৃণা মিশ্রিত রাগ। যে রাগ শুধু রাগ না, তার সাথে ঘৃণা, অসম্ভব ঘৃণা রয়ে গেছে। এই যে ঘৃণা মিশ্রিত রাগ, মারাত্মক ঘৃণা। একটি ছোট ঘটনা, সত্য ঘটনা বলি, বাস্তব সত্য ঘটনা। একটি ভাইকে তার দিদির সামনে কোন একটি ভ্যালেন্টাইন্স ডেতে ছুরি মেরে খুন করে ফেলা হয়েছিল। আততায়ীতে যখন পুলিশ ধরল, এটা বাস্তব সত্যি ঘটনা বললাম, আততায়ীতে যখন পুলিশ ধরল, যখন শনাক্তকরণ প্যারেডে সেই দিদিটিকে নিয়ে যাওয়া হলো, দিদিটির চোখে মুখে রাগ ঘৃণা এমন একটা জায়গায় পৌঁছে গেল যে ওই শনাক্তকরণের জায়গায় যখন সে আততায়ীটিকে দেখতে পেল, সপাটে গালে এক চড় শুধু মারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। দিস ইজ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ইন্ডিগনেশন, ঘৃণা। এবং সেই রাগ এবং ঘৃণা তার সাবকনসিয়াস মাইন্ডে এমন ভাবে চেপে বসে আছে, যেটাকে সে ওভারকাম করতে পারল না, অজ্ঞান হয়ে গেল। দ্যাট ইজ স্ট্যাটিসেগিয়া। স্ট্যাটিসেগিয়া রাগ হয়, সেই রাগ সে নাচ ভূমিকার মতো প্রকাশ করতে পারে না। স্ট্যাটিসেগিয়া ভীষণ র্যাশনাল, সে স্থান কাল পাত্র এগুলো সব কিছু দেখে, তবে সেই সব কিছু কাজ করে। কিন্তু সেই রাগ না প্রকাশ করার ফলে তার ভেতরে মারাত্মক রকম ভাবে একটা কষ্ট ডেভেলপ করে। স্ট্যাটিসেগিয়ার অ্যাঙ্গার উইথ ইন্ডিগনেশন, মর্টিফিকেশন, suppressed insult, unmerited insult, অপমান বোধ, ভেতরে ভেতরে অপমান বোধ। এই অপমান বোধ আমাদের মাথায় রাখতে হবে, মারাত্মক কনসাস। এবং যখন সেই ব্যাড এফেক্টস অফ ইনসাল্টে, স্ট্যাটিসেগিয়া আমাদের বিরাট ওষুধ। আমি একটি পেশেন্টকে দেখছিলাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস মহিলা, বিভিন্ন জায়গায় চিকিৎসিত হয়ে সমস্ত গাঁটে গাঁটে ব্যথা নিয়ে কলকাতার খুব নামি একটি নার্সিংহোমে চিকিৎসিত হয়েছে বহুদিন। তারপর সে আমার কাছে এসছে। আমি যখন তার কেস টেকিং করতে শুরু করলাম, ঠিক স্যাটিসফাই হলাম না। কেস টেকিং দেখবেন, আপনারা যারা প্রতিদিন প্র্যাকটিস করেন, তারা যখন রোগীর কেস টেকিং করতে থাকেন এবং যখন কেস টেকিংটা ঠিক পছন্দ হয় না, আপনি বুঝতে পারেন যে কোথায় একটা যেন রং আমার ঠিক হচ্ছে না, কোথায় একটা রং হচ্ছে, আমার কেস টেকিংটা পুরো দাঁড়াচ্ছে না। ঠিক এই মহিলার ক্ষেত্রে আমার কেস টেকিংটা পুরো দাঁড়াচ্ছে না, যেন মনে হচ্ছে যে ঠিক হলো না, কিন্তু কিছু করার নেই। পরের দিন যখন ওই ভদ্রমহিলা এলো, আমি খুব আইসোলেটলি সেই ভদ্রমহিলাকে একা পেলাম এবং সরাসরি প্রশ্ন করলাম যে আগের দিন আপনার কেস টেকিং করে আমি মোটেই খুশি হইনি এবং আমি আপনার কাছে জানতেও চাইবো না আপনি আমার ওষুধটা খেয়ে কেমন কি উপকার পেয়েছেন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আমি শুধু কয়েকটা কথা আপনার কাছে রাখতে চাইছি, এইবার আপনি যেটা উত্তর দেবেন। আমার মনে হলো যে আপনি যথেষ্ট সুখী মহিলা, কারণ আপনার একটা ফুটফুটে মেয়ে, আপনার স্বামী খুব বড় জায়গায় কাজ করে এবং টু মাচ কেয়ারিং দেখলাম আপনার প্রতি। আমি ঠিক বুঝতে পারিনি
যে আপনার ভেতরে কোথাও কোনো দুঃখ চাপা আছে কিনা, কিন্তু এবং আমি তার কারণও অ্যানালিসিস করে পেলাম না, বাট আমার বারবার মনে হচ্ছে সামথিং ইজ রং, আপনার একটা মারাত্মক রকম দুঃখ আপনার চাপা রয়েছে, আপনার মধ্যে একটা মর্টিফিকেশন রয়ে গিয়েছে, বাট কীভাবে সেটা এলো, কোথা থেকে এলো, আই কান্ট ইম্যাজিন, আমি বুঝতে পারছি না। ভদ্রমহিলা চুপ করে গেলেন। আমি তাকে বললাম, প্লিজ আমাকে বলুন, না হলে আমার ওষুধ হচ্ছে না। মাথাটা একটু নিচু করলেন, চোখের কোলটা ভিজে গেল, বললেন, হ্যাঁ ডাক্তারবাবু, আপনি ঠিকই বলেছেন। বাইরে থেকে দেখে মনে হয় আমি অসম্ভব সুখী একজন মহিলা। আমি পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলাম। এইচএস পাশ করার পরই অসম্ভব সুন্দরী বলে খুব ভালো পাত্র পেয়ে আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দিলেন। প্রকৃতির নিয়মে আমার মেয়ে হলো। পড়াশোনাটা এগোতে পারলাম না। একদিন আমি জানতে পারলাম যে আমার স্বামী একটি অন্য নারীর প্রতি আসক্ত। আমার সব কিছু ভেঙে চুরে ছাড়খাড় হয়ে গেল। কিন্তু যেহেতু আমি ইন্ট্রোভার্ট নেচার, আপনি বুঝতেই পারছেন, আমি কিছু বলতে পারি না মুখে, তো আমি তাকে কিছু বললাম না, কিন্তু ভেতরে ভেতরে আমি খান খান হয়ে গেলাম। একটা অপমান বোধ রয়ে গেল। সময়ের সাথে সাথে আমার স্বামী সেটা বুঝতে পারলেন। আরও সাথে সাথে একদিন দেখা গেল আমার স্বামী আস্তে আস্তে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এলেন। আজকে আমার স্বামী আমায় জিজ্ঞেস করেন যে আমি তো সব সম্পর্ক থেকে বেরিয়ে এসে আবার একটা সুস্থ সাংসারিক জীবনে চলে এসেছি এবং তোমাকে সুখী রাখার সব চেষ্টা করছি, তুমি কেন এখনো সব কিছু এইভাবে পুরনো জিনিস আঁকড়ে ধরে রেখেছো, এগুলো থেকে কেন বেরিয়ে আসতে পারছো না? ডাক্তারবাবু, আমি আমার স্বামীকে বোঝাতে পারিনি সে আমার কোথায় আঘাত করেছে। সে আমার নারীত্বের অপমান ঘটিয়েছে। I feel myself insulted of her femininity. আমার নারীত্বের অপমান ঘটিয়েছে। কি মারাত্মক ঘটনা হলো। আমি যদি তার মতো এই কাজটা করতে পারতাম অন্য কোনো পুরুষের সাথে, তাহলে সে বুঝতে পারত সে আমার কোন জায়গাটায় আঘাত করেছে। একটা কেস থেকেই আমরা জানি, হ্যানিম্যান বারবার বলেছেন, পেশেন্স ইন অ্যান এমিনেন্ট ডিগ্রি, নলেজ অ্যাবাউট হিউম্যান নেচার, অর্থাৎ এই জায়গাগুলো না বুঝতে পারলে হবে না। এইবার যে শব্দটা আমার মাথায় এলো, আনমেরিটেড ইনসাল্ট। স্ট্যাপসেগিয়া একটা মারাত্মক ড্রাগ। ভেতরে অপমান বোধ, ভেতরে রাগ, ভেতরে একটা ইন্ডিগনেশন, ভেতরে মর্টিফিকেশন, চ্যাগ্রিন, এভরিথিং ইজ দেয়ার। একা স্ট্যাপিসেগলিয়া সেই মহিলাকে ভালো করে দিল, তার রিউমাটয়েড আর্থ্রাইটিস ভালো করে দিল। এখনো আমি জানি সেই মহিলা আর কোনো বাতের ব্যথায় ভোগেন না। এটাকে কিভাবে এক্সপ্লেন করা যাবে? I have no need to go into confrontations with any other system. আমি কি করতে পারি, আমার সিস্টেম কি করতে পারে? এই দেখুন, আমার সিস্টেমকে আমি এই অ্যাঙ্গেল দিয়ে স্ট্যাটিস্টিক্যাল প্রেসক্রিপশন করে ভালো করেছি, ভালো রেখেছি। আপনারা বলেন রিউমাটয়েড আর্থ্রাইটিস ভালো হয় না, ঠিক আছে, মেনে নিলাম। অটোইমিউন ডিজিজ ভালো হয় না, আই অ্যাকসেপ্ট ইট, বাট স্টিল she is good in health and living normal life, having no sequelae at all. Then you explain yourself. আমরা যেটুকু পারি সেটুকু আমরা বলতে পারি যে আমরা এটা পারি। তাহলে এই যে স্ট্যাপিসেগলিয়ার অ্যাঙ্গারের সাথে তার এই যে বিশেষত্বগুলো, যে জায়গাগুলোকে আমি ভীষণ জোর দিলাম, চলে আসুন সেপিয়া। ভীষণ রাগ, বাট ইনডিফারেন্ট। দুটো দেখবেন আমি একটা অ্যাঙ্গারের সাথে আরেকটা শব্দকে সবসময় জুড়েছি, তবে তো অ্যাঙ্গারটাকে আলাদা আলাদা করা যাবে, ছড়ানো যাবে। ইনডিফারেন্ট, উদাসীন,
রাগ হলো, রাগ প্রকাশ করলো, চিৎকার করলো এটসেট্রা, কিন্তু কোথায় কি হচ্ছে কিছুই তার বলে এখন ভালো লাগে না। প্রশ্ন করি, আপনি সংসারী মহিলা, সংসারে রান্না বান্না করতে হয়, করি, কে করবে? আমাকেই তো করতে হবে না? ছেলে মেয়ের স্কুল, হ্যাঁ আমিই করি, সব আমাকেই করতে হবে, ওর বাবার তো আরেকটা বউ নেই, আমিই সব করি। অদ্ভুত অ্যান্সারগুলো দেখবেন, একটা উদাসীন অ্যান্সার, ইনডিফারেন্ট অ্যান্সার। করতে হয় করি, খেতে হয় খাই, আমি না করলে কে করবে? আমাকেই তো করতে হবে। Indifferent to everything, to atmosphere. এই অ্যাঙ্গার উইথ ইনডিফারেন্ট, এই জায়গাটাকে বুঝতে হবে স্ট্যাটিসেপিয়ার জন্য, সেপিয়ার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আরেকজন হচ্ছে সাইলেশিয়া। সাইলেশিয়াকে আমরা বাংলায় বলি বুনো শুয়োর। শুয়োর যেমন মাথা রেগে গেল, মাথা নিচু করে দৌড়ে কোথায় যাচ্ছে কিছু দেখে না, সাইলেশিয়া দ্যাট অবস্টিনেসি, মারাত্মক জেদ, জেদ করবে তো করবেই, করবে তো করবেই। ও ডাক্তারবাবু, 2 ছেলে মারপিট হচ্ছে, বড়টাকে বলি বাবা তুই তো বড়, তুই একটু থাম, ছোটটাকে সরিয়ে দিই, এসে ঘুরে একটা মেরে তবেও যাবে। অনেকটা নাইট্রিক অ্যাসিড বা সাইলেশিয়া। ভীষণ জেদি, পড়বো না তো পড়বোই না, খাবো না তো খাবোই না। ডাক্তার না খেয়ে 3 দিন থাক, রুগীরা সব না খেয়ে রাগ রেগে গেলে ডাক্তার খেলো না, 2 দিন 3 দিন না খেয়ে রইল। অবস্টিনেসি, সাইলেশিয়া। তাহলে অ্যাঙ্গার উইথ অবস্টিনেসি, যখন ওই ভীষণ রকম ভাবে জেদি, তখন আমরা সাইলেশিয়াকে খুব ভাবি। প্ল্যাটিনা, অ্যাঙ্গার উইথ সুপিরিয়রিটি কমপ্লেক্স, আই অ্যাম দ্য টপ। মানুষ যখন ক্ষমতা পেতে 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 একটা চূড়ান্ত জায়গায় পৌঁছয়, তার মধ্যে একটা মারাত্মক সুপিরিয়রিটি কমপ্লেক্স ডেভেলপ করে। আই অ্যাম দ্য টপ, আমার মুখের ওপর কোনো কথা নয়, আমার কথা ঠিক ক্যালকিয়ার ফসের মতো, কিন্তু এই যে সুপিরিয়রিটি কমপ্লেক্স, আর সবাইকে এরা সব কি বলবে, এরা সব তো সব, এই যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনার চেম্বারে এসে যখন এই বডি ল্যাঙ্গুয়েজটা থাকবে, এরা সব কিছু জানে না, এর কিছু বোঝে না, এটসেট্রা এটসেট্রা। এই যে যখনই মানে একটা মানুষ যখন ক্ষমতা পেতে পেতে, যে অ্যাঙ্গেলই হোক, ডাক্তার হোক, উকিল হোক, যে অ্যাঙ্গেলই হোক, সে যখন ক্ষমতা পেতে 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 একটা এক্সট্রিম জায়গায় পৌঁছে যায়, তখন তার মধ্যে একটা মারাত্মক সুপিরিয়রিটি কমপ্লেক্স ডেভেলপ করে। দ্যাট সুপিরিয়রিটি কমপ্লেক্স সবাইকে তাকে ছোট করে দেখা, ভেনারেটেড, সবাইকে ছোট করে দেখা। আই অ্যাম দ্য টপ, দ্যাট ইজ প্ল্যাটিনা। দেখুন, বিভিন্ন ওষুধ তার রাগ রয়েছে, কিন্তু রাগকে আপনি ছোট ছোট করে আপনার মতো করে যদি এই শব্দগুলো দিয়ে একটা ওষুধের রাগের সাথে আরেকটা ওষুধের রাগের আলাদা করতে পারেন। আসুন আমরা একটা ড্রাগে আসি, একটা অদ্ভুত ড্রাগ, ট্যারেন্টুলা হিসপ্যানিকা। ট্যারেন্টুলা কিউবেন্সিস না, ট্যারেন্টুলা হিসপ্যানিকা। অ্যাঙ্গার উইথ সেলফ ডিস্ট্রাকশন, উইথ কানিংনেস, ধূর্ত, ক্লেভার না, কানিং। ট্যারেন্টুলাকে বলা হয় কানিং। একটি বাচ্চা আমার কাছে এসছে, এই বছর 7-8 বাচ্চা, মায়ের একমাত্র ছেলে, মা সারাক্ষণ বাবা বাবা করে একেবারে পাগল। হ্যাঁ দেখুন না ডাক্তারবাবু, ও না এরকম রেগে গেলে এরকম মাথা ঠোকে দেওয়ালে, আমার না কি ভয় লাগে, তো এরকম দেওয়ালে মাথা ঠুকিস বাবা, ঠুকিস না, মাথায় রক্তক্ষরণ হবে, তুই এই অল্প বয়স। ডাক্তার আমি কি আতঙ্কে থাকি, কোন ওষুধ কি নেই দিয়ে ওকে ভালো করে দেওয়া যায়? রেগে গেলে হাতের শিরা কাটে, এটাও যেমন আছে ট্যারেন্টুলায়, আবার রেগে গিয়ে মাথা ঠুকছে, এটাও যেমন ট্যারেন্টুলা আছে। আবার দেখুন, এই বাচ্চাটাকে যখন আলাদা করে জিজ্ঞেস করলাম, আস্তে করে জিজ্ঞেস করছি বাচ্চাটাকে যে হ্যাঁ গো, তুমি যে ওরকম রেগে গিয়ে মাথাটা ঠোকো, তো তোমার মাথায় লাগে না? ও আরো আস্তে আস্তে উত্তর দিচ্ছে আমাকে, আরো আস্তে আস্তে বলে অত জোরে ঠুকি না।
এরই বাবা, বাচ্চাটা কি মারাত্মক, মানে কনস্ট্যান্ট মাকে ব্ল্যাকমেলিং করে যাচ্ছে। দিস ইজ কানিংনেস, দিস ইজ ট্যারেন্টুলা হিসপ্যানিকা। তাহলে এই যে জায়গাগুলো আমরা বুঝতে পারি। আর্সেনিক অ্যাঙ্গার আছে, ইরিটেবিলিটি, একটা মারাত্মক ইরিটেবিলিটি। এই ইরিটেবিলিটি যতক্ষণ না থাকবে ততক্ষণ আমরা আর্সেনিককে ভাবি না। অ্যাংজাইটি, টেনশন সব মিক্সিং হয়ে থাকে বলে আর্সেনিকের অ্যাঙ্গারের সাথে ইরিটেবিলিটি একটা মারাত্মক জায়গা চলে যায়। আর্সেনিকের ফাস্টিডিয়াসনেস যেমন পাচ্ছেন, তার ইকুলের ফাস্টেস, ওই জায়গাটা ওরম কেন, ওইখানটা ওইটা করো, ওইটা করো, ক্যালেন্ডারটা কেন সরে আছে, ঘড়িটা কেন ঠিক মতো নেই, এটা কেন ঠিক নেই, ওটা, অর্থাৎ তার ভেতরে কনস্ট্যান্ট ইরিটেশন হতে থাকে। আর্সেনিক ইজ এ গোল্ড হেডেড কেন পেশেন্ট, হেরিং বলেছেন, অর্থাৎ তার মেমোরি খুব শার্প। পরে আসবো আমরা সেই সব আলোচনা। জাস্ট আমি ছোট করে অ্যাঙ্গারের সাথে কিভাবে ইরিটেবিলিটিকে মিশিয়ে, তার অ্যাংজাইটিকে মিশিয়ে আর্সেনিককে প্রেসক্রিপশন করা যায়, আমি ছোট করে সেটা বললাম। হায়োসামাস মারাত্মক অ্যাঙ্গার, তার সাথে তার ম্যানিয়া, তার ল্যাসিভিয়াস ম্যানিয়া। এই ল্যাসিভিয়াসনেস একটা মারাত্মক জায়গা। তাহলে এই যে ল্যাসিভিয়াস ম্যানিয়া, এই ল্যাসিভিয়াস ম্যানিয়াটা আমাদেরকে মাথায় রাখতে হবে হায়োসামাসের বেলায়। যখন আমরা অ্যানাকার্ডিয়ামে বললাম, কি বললাম, যে রেগে গেলে সে অভিসম্পাত করতে শুরু করে, হায়োসামাস রেগে গেলেই গালমন্দ করা শুরু করে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। এই যে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বলে, ও তো এরকম না ডাক্তার, এমনিতে ভদ্র শান্ত, রেগে গেলে মুখ থেকে এত অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, গালিগাল, এগুলো কোথা থেকে আসেও? দিস ইজ হায়োসামাস। রেগে গেলে অভিসম্পাত করা অ্যানাকার্ডিয়াম, রেগে গেলে গালমন্দ করা হায়োসামাস। সিনার বাচ্চার রাগ মারাত্মক, কিন্তু সেখানে মাস্ট বি একটা ওয়ার্ম কমপ্লেন থাকবে, একটা ক্রিমির সিমটমস থাকবে। যতক্ষণ না ক্রিমির সিমটমস পাই, তার মধ্যে একটা ক্যাপ্রিসিয়াসনেস তৈরি হয়, তার মধ্যে ইরিটেবিলিটি তৈরি হয়, এইগুলোর সাথে যখন ওয়ার্ম কজ থাকে, তখন সিনার রাগটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি। সিনা বাচ্চা এখানে বসছে, ওখানে বসছে, এটা কামড়াচ্ছে, ওটা কামড়াচ্ছে, এটা ছিটছে, ওটা ছুটছে, দাঁত দিয়ে এটা খাচ্ছে, ওটা কাটছে, এটসেট্রা, মুখে থুতু নিচ্ছে, থুতু ফেলে দিচ্ছে, যেখানে সেখানে থুতু ফেলে দিচ্ছে, থুতু ফেলে হাত দিয়ে ঘষে দিচ্ছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। সিনা। চলে আসুন মেজেরিয়াম, মারাত্মক রাগী, তার সাথে তার রিপেন্টেন্স, ডিস্ট্রাকশন। সালফার রাগ আছে, কিন্তু সে রাগটাকে কন্ট্রোল করতে পারে, সবসময় সে রাগটা সব জায়গায় এক্সপোজ করে না। আর একটা রাগের ড্রাগ বলি, সিফিলিনাম। সিফিলিনামের রাগ বলতে গিয়ে বলতে হবে যে সিফিলিনামের রাগও একটা মারাত্মক ডিস্ট্রাকশন থাকে, এবং সিফিলিনাম এমন একটা ড্রাগ, তার অনেক রাগের লক্ষণই তার মধ্যে থাকে, রেগে গেলে দুমদাম মেদলো, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আমি একটি ছোট্ট রুগীর কথা বলে আজকের এই রাগের পর্বটা শেষ করছি। একটি মা তার ছেলেকে নিয়ে এসছে, ছেলেটির দুই ছেলে, তার বড় ছেলে, ছেলেটির বয়স 17 বছর হবে, 11-এ পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, পড়াশোনায় অত ভালো নয়, কিন্তু ছোট ছেলেটি অসম্ভব ভালো। বলে ডাক্তারবাবু, রেগে গেলে একটা মারাত্মক রাগ হয়, এবং রাগ হলে সেই রাগটা তাই প্রকাশ করতেই হবে, এবং রেগে গেলে সে ছুরি নিয়ে আসে, যে ছুরি দিয়ে আমি ভাইকে মারবো, আমি ছাড়বো না, ভাইকে ছুরি দিয়ে মারবো। বলি বাবা মারিস না, ও ভাই, ছোট ভাই, সাথেও কিছুতেই কোনো, তখন যেন সে একটা উন্মাদের মতো করতে থাকে। এবং সেই সময়টায় যখন কিছুই হয় না, আমি বলি বাবা ঠিক আছে, তুই আমাকে মার। ডাক্তারবাবু, আমার হাতে দেখুন কাটা 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 অজস্র দাগ, ওই পাগলের মতো চেহারা, আমার গায়ে ও ছুরিটা চালিয়ে দেয়, একটুখানি কেটে যায়, কিন্তু কি অদ্ভুত ডাক্তার জানো, সামান্য যে রক্ত বেরোয় না, ও পুরো একদম শান্ত হয়ে যায়।
হয়ে গিয়ে ও বিছনায় শুয়ে পড়ে, আর ওর রাগটা থাকে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত না ও আমার এই হাতে একটু রক্তপাত করতে পারছে, ততক্ষণ পর্যন্ত ওর ভায়োলেন্সে আপনি ভাবতে পারবেন না। আমি এই ছেলেটিকে সিফিনাম 1M দিয়ে ভালো করেছিলাম, এবং সিফিনাম পড়ার পর এই প্রবণতা সম্পূর্ণ চলে গেছিল। এই মারাত্মক অ্যাঙ্গারনেসটা কমে গেল, এবং এই ডিস্ট্রাকটিভ যে নেচারটা সেটা তার পুরো বন্ধ হয়ে গিয়েছিল। এখনো ছেলেটির সাথে আমার যোগাযোগ আছে, কিন্তু আর সে এই ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউডটা নেই। তার মাও আমার কাছে না ডাক্তার এখন আর ওই রকম রাগেও না, বা ওই রকম আমাকে আর এরকম ভাবে আমাকে ডিস্ট্রয় করে না। রাগের দেখুন, একটা রাগ নিয়ে বলতে গেলে, হিপারসালফেট রাগ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা এরকম কত ওষুধকে নিয়ে আসছি, যে ওষুধগুলোর রাগ রয়েছে খুব কাছাকাছি তারা রয়েছে, এবং কিভাবে সুন্দরভাবে তাদের একের সাথে অন্যকে সুন্দরভাবে আলাদা করা যায়। আসুন আমরা পরবর্তী এপিসোডে আবার আসব, তার হিপারসালফেট অন্য জেনারেলাইটিসগুলো, আরও বেশ কিছু জেনারেলাইটিস নিয়ে আমাদের আলোচনা করার আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।